হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তো ক্লাস সিক্সের জন্য পেজ নাম্বার 114 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা এখানে আলোচনা করব সেটা হলো কি 11 নাম্বারটা, ঠিক আছে? এখানে কি আছে দেখো, 2, 4 এবং 5 একবার মাত্র ব্যবহার করে তুমি 3 অঙ্কের কটি মৌলিক সংখ্যা তৈরি করতে পারবে? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন যে 2, 4 এবং 5কে যদি আমি শুধুমাত্র একবার ব্যবহার করি তাহলে 3 অঙ্কের কয়টি মৌলিক সংখ্যা আমি এখানে তৈরি করতে পারবো। তো 2, 4, 5কে একবার ব্যবহার করে যে সংখ্যাগুলি তৈরি করা যায় সেগুলি হলো নিম্নরূপ। তো আবারও পড়ছি, 2, 4, 5কে একবার ব্যবহার করে যে সংখ্যাগুলি তৈরি করা যায় সেগুলি হলো যথা 245। 245 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। 254 এটা 2 দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। 425 5 দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। তো 452 2 দ্বারা বিভাজ্য, এটিও মৌলিক সংখ্যা নয়। 524 এটি 2 দ্বারা বিভাজ্য, এটি মৌলিক সংখ্যা নয়। 542 এটি 2 দ্বারা বিভাজ্য, এটিও মৌলিক সংখ্যা নয়। তো অর্থাৎ 2, 4 এবং 3 এই যে সংখ্যাগুলি আছে কেবলমাত্র একবার ব্যবহার করে 3 অঙ্কের মৌলিক সংখ্যা পাওয়া যাবে না। মানে এখানে কি করেছে জানো, এখানে করা হয়েছে যে 2, 4, 5 এটাকে ইন্টারচেঞ্জ করেছি। একবার 5, 4, 2 লিখেছি, একবার 4, 2, 5 লিখেছি, ঠিক আছে? মানে ইন্টারচেঞ্জ করা হয়েছে। তো লাস্টে আমাদের এই কথাটাই ভালো করে লিখতে হবে যে অর্থাৎ 2, 4 এবং 5 সংখ্যাগুলি কেবলমাত্র একবার ব্যবহার করে 3 অঙ্কের মৌলিক সংখ্যা পাওয়া যাবে না। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং যারা যারা প্রথম থেকে শেয়ার অবধি দেখেছো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, যেহেতু তোমাদের বই, তোমাদের নতুন বই, তোমাদের নতুন অঙ্ক, তো অবশ্যই সবগুলো খাতায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।